গত 15 বছর কী হয়েছে আমি ভালো মন্দ কিছুই বলবো না। আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়াকামড়ি করে সে পিছনে পড়ে থাকবে। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দিই, এইটা নিয়ে আর চর্চা না করি। জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। একটা সাপকে আমি বিরক্ত না করলে সেও আমাকে সবল দেয় না, তো একটা মানুষকে আমি কেন বিরক্ত করব? মানুষ তো সৃষ্টির মধ্যে সেরা। এই জন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা রাজনীতিবাদ যখন স্পিকার স্ট্যান্ডটা পাই, তখন আমাদের বক্তব্যের 3 ভাগের 2 ভাগ তাকে অন্যকে দোষারোপ এবং গালিগালাজ করা। আমি এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমার কি আছে আমি সেইটা নিয়ে হাজির হই, সেটাই ভালো। অন্যের মন্দ চর্চা আমার প্রয়োজন নাই, প্লিজ এখানে রেখে দিন। অন্যের মন্দ চর্চাটা আমার প্রয়োজন নেই, ওটা জনগণ দেখবে। সমাজের 2টা স্তম্ভ হচ্ছে 4D, 4 ডাইমেনশন, চতুর্দিক থেকে দেখে। একটি হচ্ছে সাংবাদিক চক্ষু, আর একটা রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি। রাজনীতিবিদরাও গুলিতে মরে, সাংবাদিকরাও গুলিতে মরে। রাজনীতিবিদরাও স্বৈরশাসকদের সেনদৃষ্টিতে পড়ে, আবার সাংবাদিকরাও পড়ে। গত 15 বছর কী হয়েছে আমি ভালো মন্দ কিছুই বলবো না। আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়াকামড়ি করে সে পিছনে পড়ে থাকবে। আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে, সামনে দেখতে হবে। এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দিই, এইটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। এই জায়গায় কোনো বিভাজন চলবে না। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে, গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয়। আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে, তখন তাদের মাথার উপর সবাই মাতব্বরি করে, এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে, এ জাতি লাভবান হয় না। আজকে বড় প্রয়োজন আমাদের ঐক্যের। আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে, ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে, আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই। আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে, তিনি যে ধর্মেরই হন, যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন, তিনি এর দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক। এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে, করুণা হিসেবে নয়, তার অধিকার হিসেবে তাকে দিতে হবে। এই অধিকার প্রাপ্তির জন্য যোদ্ধা হচ্ছে রাজনীতিবিদরা, যোদ্ধা হচ্ছে কলম যোদ্ধা এবং বাক যোদ্ধারা। এই আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিব, এটা আমাদের দায়িত্ব।